দেখো, আমাদের ক্ষেতে এই লাল পাহাড়ি স্ট্রবেরিগুলো ফুটেছে। শ্রাবণ ও ভাদ্রপদের ঠান্ডা বাতাস এবং মাটির গন্ধে পাকা এই ফলগুলো এত মিষ্টি এবং রসালো যে এগুলো খেতেও লোভনীয়। আমি আগ্রহের সাথে একে একে তুলে ফেলি এবং ঝুড়ি ভর্তি বাড়ি নিয়ে আসি। এই স্ট্রবেরিগুলো প্রথমে সামান্য লবণে 10 মিনিট ভিজিয়ে রাখতে হয়, যাতে এর সামান্য কষাকষি দূর হয় এবং স্বাদ বাড়ে। এদিকে আমি ক্ষেত থেকে তাজা মিষ্টি আলু খোসা ছাড়িয়ে চুলায় গরম জলে সেদ্ধ করি। এখন লবণাক্ত জল থেকে স্ট্রবেরিগুলো তুলে মটর এবং মস্তকে ভালো করে পিষে নেওয়া হয়, ফলে ঘন লাল চাটনি তৈরি হয়। তারপর সামান্য ময়দা এবং খামির যোগ করে নিখুঁত মসৃণ গঠন তৈরি করার জন্য আলতো করে মাখা হয়। এই ময়দা ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর ফুলের মতো আকার দেওয়া হয়, যা দেখতে আনন্দের। ওপরে গ্রামে জন্মানো কালো তিল ছিটিয়ে বাঁশের ঝুনির স্টিমারে রাখুন এবং মাটির চুলায় ভাপতে দিন। রান্না করার সময় সেদ্ধ স্থানীয় মিষ্টি আলু গুঁড়ো করে তার ওপরে মিষ্টি পাহাড়ি স্ট্রবেরির পাল্প দিয়ে তৈরি করা হয়, যার স্বাদকে আরও ক্রিমি, মিষ্টি এবং অসাধারণ করে তোলে। আর এখন দেখুন, বাষ্প থেকে বের হওয়া আমাদের ফুলের মতো পেস্ট্রিটি এত নরম, এত স্পঞ্জি এবং একেবারে আশ্চর্যজনক। গ্রামবাসীরা তাদের ভাষায় এটিকে স্ট্রবেরি কেক বলে। এর মিষ্টিতা এবং ক্রিমি ভাব অসাধারণ। তাহলে বলুন, আপনি কি স্থানীয় মাটির সুবাসের সাথে যুক্ত এই পাহাড়ি স্ট্রবেরি পেস্ট্রির স্বাদ নিতে চান? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।